আসসালামু আলাইকুম বন্ধুরা। টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? অ্যাপটেক্স ইনভেন্ট 3 kVA। বন্ধুরা, এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ একটি ইন্ডিয়ান প্রোডাক্ট, যেটা আমরা আজ থেকে 5-6 বছর আগে টাকা জমা দিয়ে অন্তত 3-4 মাস 6 মাস বসে থাকতাম। তারপর 40,000, 50,000, 60,000 টাকাও কাস্টমস দিয়ে অনেকে মেশিন ছাড়িয়ে এনেছেন, 5-6 মাস পরে টাকা পেয়েছেন। বিশেষ করে আজ থেকে 4-5 বছর আগে বা 6 বছর আগে আমার অনেক সিনিয়র অটো মেকানিক ভাইয়েরা এই ব্যাপারে জানেন, তারা ভুক্তভোগী, অনেক প্রতীক্ষার পরে এই মেশিনটি হাতে পেয়েছেন। তো যাই হোক, অ্যাপটেক্স ইনভেন্ট যেটা আমি প্রস্তুত করে থাকি সেই সম্বন্ধেই কিছু কথা। এটাকে নিয়ে কিছু মূর্খ টেকনিশিয়ান, কিছু বিশ্রী মানসিকতার টেকনিশিয়ান বিভিন্ন রকমের কুচ্ছা ছড়ায়। তো পরিচিতিটা শুনুন। অ্যাপটেক্স ইনভেন্ট একটি 3 kVA 24 ক্যাপাসিটারের মেশিন। আমি আপনাকে কিছু ভিডিও দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই মেশিনটি রেডি হচ্ছে। আমি স্পষ্ট সম্পূর্ণ দেখাবো না। এটা 24 ক্যাপাসিটারের মেশিন। দেখুন বন্ধুরা, 1 2 3 4 5 6 সিরিয়াল ক্যাপাসিটার, 4টা করে সিরিজ করা 24 ক্যাপাসিটারের এই মেশিনটা। তো অনেকে দেখবেন 10টা 12টা 6টা ক্যাপাসিটার দিয়ে মেশিন বানিয়েছে। সেগুলি আমার নতুন যারা সহজ সরল অটো মেকানিক ভাইদেরকে কম দামে বিক্রি করছে। নতুন মেকানিক ভাইয়েরা তো আমরা সিনিয়র অটো মেকানিক ভাই যারা তাদেরকে যেটা বলবো সেটাই শুনবেন। এক কথায় তাদেরকে ধাপ্পা দিয়ে পয়সা নেওয়া হবে। যখন তারা এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন, তখন তারা এটা আস্তে 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 বুঝতে পারবেন। তারা শ্রদ্ধার খাতিরে, সম্মানের খাতিরে কিছু বলবেন না। আর মেশিন কিনে নিয়ে যাওয়ার পরে তো আর কিছু করার থাকে না। কিছু করার থাকে? টাকা তো আমার পকেটে চলে আসছে, আর তাদের কিছু করার থাকে না। বিভিন্ন রকমের কুচ্ছা, বিভিন্ন রকমের আলোচনা। সাবধান। কারো সম্বন্ধে কিছু বুঝতে হলে, জানতে হলে তার কাছে যান সরাসরি, বা তার ভিডিও, তার মেশিনের ভিডিওর সাথে এই ভিডিও মিলিয়ে দেখুন। আকাশ পাতাল ডিফারেন্স। বাংলাদেশে অ্যাপটেক্স ইনভেন্ট এর সাথে কোনো তুলনা নাই, কারো কোনো জায়গায় মিলবে না। তুলনা তো দূরের কথা, মিলবেই না। এর ভিতরের ওয়ারিং সম্পর্কেই কেউ ধারণা রাখে না। ওয়ারিং দেখলেই অনেকের মাথা ঘুরে যায়। তো যাই হোক, 6 ক্যাপাসিটার, 8 ক্যাপাসিটার, 12 ক্যাপাসিটার পর্যন্ত এর সুবিধা অসুবিধা কী? আমি 6 ক্যাপাসিটারের একটা মেশিন নিলাম বা 12 ক্যাপাসিটারের একটা মেশিন নিলাম। সেই মেশিনটি যদি আমার কর্মক্ষেত্রে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একটা ক্যাপাসিটার ড্যামেজ হলো, ধরে নিন 12 ক্যাপাসিটারটা 10,000 মাইক্রোফ্র্যাক্ট। 10,000 মাইক্রোফ্র্যাক্ট কোনো দিন থাকে না। এগুলো আমরা মেপে দেখেছি, 10,000 মাইক্রোফ্র্যাক্ট থাকে না। এবং এর বডি ওয়েটও কম, 1 কেজি 700 গ্রাম বা 1.25 কেজি এরকম। একটা 10,000 মাইক্রোফ্র্যাক্ট ক্যাপাসিটার ওজন হওয়া উচিত প্রায় 3 কেজি আমাদের ক্যাপাসিটারের তুলনায়। আমাদের একটা ক্যাপাসিটারের ওয়েট 1 কেজি। এবং এর সুবিধাটা হলো আপনার ধরে নিন আমাদের 1 লাখ মাইক্রোফ্র্যাক্ট কমন করলাম, 1 লাখ মাইক্রোফ্র্যাক্ট ধরে নিন। একটা ক্যাপাসিটার যদি নষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের মাত্র 4,000 বা 3,900 মাইক্রোফ্র্যাক্ট মাইনাস হয়ে যাবে। মেশিনটা কিন্তু চলমান থাকবে। আর 12 ক্যাপাসিটার মেশিনের যদি একটা ক্যাপাসিটার ড্যামেজ হয়, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, একসাথে 10,000 মাইক্রোফ্র্যাক্ট মাইনাস হয়ে যাবে। মেশিনটি চলার উপযোগী থাকবে না।
সাথে সাথে মেশিনটি বসে যাবে। এগুলি খুব চিন্তার বিষয় আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, এগুলি ভাববেন, চিন্তা করবেন। কারো প্ররোচনায়, কারো ওই মিষ্টি কথায় ভোলার আগে এগুলি চিন্তা করবেন। মেশিন নেওয়ার দরকার নাই, অন্তত ফোন করে জিজ্ঞাসা করবেন যে কি করব। এই হাতে শর্ট দেওয়া, পায়ে শর্ট দেওয়া, এগুলো পুরনো মডেল, এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। এর কিছু খারাপ সাইড আছে। আপনি বসে কাজ করছেন, পাতে বসে একজন পাট করে শর্ট দিয়ে দেবে, আপনার 12টা বেজে যাবে। কাজ করতেছেন, একজনে বুঝবে না, নতুন মানুষের পাশে এসে পাড়া দিয়ে দেবে, ব্যাস আপনার কাম 12টা বেজে যাবে। যাই হোক আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, চলুন এই যে ট্রান্সফরমার ফিনিশিংটা দেখুন, এই ট্রান্সফরমার ফিনিশিংটা দেখুন। এবং এই মেশিনটায় 6টা ডায়োড ব্যবহার করা আছে বন্ধুরা, 6টা ডায়োড ব্যবহার করা হচ্ছে। এই হলো এর ম্যাগনেটিক কন্ট্যাক্টর। একটা কমপ্লিট এর ভিতর দেখাচ্ছি, এই যে দেখুন, এটা কমপ্লিট করা রয়েছে। এই যে বন্ধুরা এর মুখে রেজিস্ট্যান্স মারা রয়েছে, এ সম্পর্কেও কিছু আলোচনা আছে। ট্রান্সফরমারের মুখে রেজিস্ট্যান্স মারা, কেন এই রেজিস্ট্যান্সটা মারা, এর সুবিধা অসুবিধাটা কী সেটাও আমি বলবো। আমরা ক্যাপাসিটরের মুখে রেজিস্ট্যান্স কেন মারি, এটার বিভিন্ন হিসাব নিকাশ করে এই রেজিস্ট্যান্সটা মারা। ধরে নেন আপনি মেশিনটি ব্যবহার করতেছেন, চার্জ অর্ধেক হয়েছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ভিতরে চার্জ থেকে যাবে, কিন্তু না, এটা ওই রেজিস্ট্যান্সটা মুখে মারার কারণে আস্তে 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 এটার চার্জিং লেভেলটা কমে যাবে। আধা ঘন্টা পরে দেখবেন আর চার্জ নাই, জিরো করে ফেলছে ও। এ কারণেই রেজিস্ট্যান্সটা, ক্যাপাসিটরের মুখে রেজিস্ট্যান্সটা মারা। এই কথাটা কেন বললাম, আমরা চার্জিংটা অন করলাম, হঠাৎ করে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ট্রান্সফরমারটাকে চালু করলো। আমরা বাইরে থেকে থিওরি দেখলেই বুঝতে পারি এই মেশিনটার ভিতরে কোন জাতীয় ওয়ারিং করা। মেশিন কবে বানাইতে আসছি রে বেটা, বাহির থেকে আমরা বুঝতে পারি যে এই মেশিনটা কোন থিওরিতে বানানো। তোমার বয়সের ডাবল বয়স আমার, কবে থেকে বানাইতে আসছি এটা তোমার বলার জানার দরকার নেই। যখনই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আপনি চার্জিংটা অন করে দেবেন, তখনই দেখবেন যে ট্রান্সফরমারটাকে ডাইরেক্ট হার্ডলি চেপে ধরছে। নির্দিষ্ট টাইমের পরে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা টাইমারের মাধ্যমে অফ হয়ে গিয়ে ট্রান্সফরমারটাকে চার্জিং সাইডটা অফ করে দেয়। আমাদের মুখে যে সাদা রেজিস্ট্যান্সটা মারা আছে, ওর সাথে সাথে আস্তে আস্তে ম্যাগনেটটাকে জিরো করা শুরু করে, তখনই আমার চার্জিং লেভেলটা নিচে নামতে থাকে। মিটার দেখবেন লেভেলটা নিচে নামতে থাকে, মিটারের লেভেলটা নিচে নামতে থাকে। 5 সেকেন্ড পরে দিন আর 10 সেকেন্ড পরে দিন দেখবেন টোটাল কমন ভোল্ট হিসাব করতে গেলে 20, 25, 50 ভোল্ট এমনিতেই কমে গেছে। যদি সুইচ দিতে একটু দেরি করেন আরও কমে যাবে। এগুলো বোঝার বিষয়, নতুন যারা আমার অটো মেকানিক ভাইয়েরা আছেন তাদের বুঝতে সময় লাগবে। তাই বলবো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সাবধান। আসুন, দেখুন, যাচাই করুন। ওই দূরে বসে ফোনে তো শুনতেছিনি, দেখতেছিনি, মন ভোলানো টাউটারি কথায়, মিথ্যে কথায় সাজানো নাটকে ভোলার আগে অন্তত এসে দেখুন। আর ভিডিওর সাথে মেশিন যাচাই করে দেখবেন, কোনো দিনও মিলবে না। এরা সাজানো বানানোর নাটক, মিথ্যা কুচ্ছা এগুলি রটাচ্ছে সমগ্র বাংলায়। আমার প্রিয় নতুন সহজ সরল অটো মেকানিক ভাইদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে ফাঁদে ফেলে এগুলো ধরিয়ে দিচ্ছে। যাই হোক, যাচাই করতে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকাল বাজারে ম্যাগনেট চার্জার মেশিন বের হয়েছে। দেখবেন যখনই আপনি এটা চার্জিংটা অন করে দেখবেন, টক্কাত করে ভিতরে একটা শব্দ হয়ে গেছে, ঠাস করে। তার মানে কি ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হয়ে গেছে, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে গেছে।
ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হয়ে গিয়ে সরাসরি ট্রান্সফরমারটাকে আমার চার্জিংয়ে ঠেলে দিচ্ছে, প্রেশার দিচ্ছে সরাসরি। যখনই এটা অন করবেন, আমাদের এইগুলিতে না, দেখবেন এই যে বাজারে যে অ্যাভেলেবেল অর্ডিনারি যে ম্যাগনেট চার্জারগুলো, দেখবেন এটা যখনই অন করবেন তখন ভিতরে ঢাকাস করে একটা শব্দ হয়ে গেছে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হয়ে গিয়ে সরাসরি আমার ট্রান্সফরমারটাকে চেপে ধরলো চার্জিংয়ের জন্য। এতে করে আবার নির্দিষ্ট টাইম ফিক্সড করে দেওয়া, 30 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 40 সেকেন্ড, যে এই টাইমের মধ্যে আমার ক্যাপাসিটার ব্যাংক চার্জ হয়ে গিয়ে আবার অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাওয়ার ফলে আমার এই যে চার্জিং যে রিডিংটা এটা নিচে নেমে যাবে। যখনই এটা অটোমেটিক ভিতর থেকে চার্জিংটা অফ হয়ে যাবে, আমি এটা অন করলাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে গিয়ে আমার চার্জিংয়ে চলে গেল, ডাইরেক্ট চার্জিংয়ে চলে যাবে। যখনই আমার এটা নির্দিষ্ট টাইম করা যে আমার এত ভোল্ট পর্যন্ত চার্জ উঠে যাওয়ার পরে দেখবেন আবার টাক্কাত করে শব্দ হয়ে গেছে ভিতরে। আপনারা দেখবেন এগুলো যারা এই ম্যাগনেট চার্জার ব্যবহার করেন, দেখবেন টাক্কাত করে অফ হয়ে গেছে, এবং দেখবেন এই মিটারের রিডিং আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কিন্তু একটা খারাপ দিক, এই রিডিংটা কমে যাওয়াটা একটা খারাপ দিক কিন্তু। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা মেশিন অন করে নিয়েছি। এই যে এটা যখনই অন করবেন দেখবেন ভিতরে একটা টাক্কাত করে শব্দ হয়েছে। আমাদের এগুলিতে না, আমাদের এগুলো অটোমেটিক লজিক বোর্ড ব্যবহার করা। টাক্কাত করে সাউন্ড হয়, সাথে সাথে ট্রান্সফরমারটাকে লোডে দিয়ে দেয়, মানে চার্জিংয়ে দিয়ে দেয়, সাথে কোনো সময় নেয় না, সাথে। এবং এই যে দেখেন অন করে দিয়েছি কিন্তু এটা চার্জিংটা অন করে দেওয়ার 3-4 মিনিট পর 3-4 সেকেন্ড পরে স্মুথ চার্জিংয়ে যাবে, একদম সফট চার্জিংয়ে যাবে। এতে করে আমার ট্রান্সফরমারটা সেফ থাকবে এবং সম্পূর্ণ, এই যে দেখুন, সম্পূর্ণ ভিতরে অটোমেটিক লজিক বোর্ড দিয়ে তৈরি। এর চার্জিং লেভেল মানে রিডিংটা কখনোই নিচে নামবে না, কখনোই না বন্ধুরা। এর চার্জিং লেভেল যতক্ষণ পর্যন্ত আমার এটা অন থাকবে ততক্ষণ পর্যন্ত এর চার্জিং লেভেলটা কখনোই নিচে নামবে না। এটা সম্পূর্ণ চার্জ হয়ে গিয়ে ফুল চার্জ ইন্ডিকেট করতে থাকবে। অনেকেই বড় বড় কথা বলে থাকেন, বাংলাদেশে একমাত্র এই ফুল চার্জ ইন্ডিকেট এই ল্যাম্প আমি ব্যবহার করেছি। এবং এই অটো শট বাংলাদেশে একমাত্র আমি নিয়ে আসছি। অনেকের ভিডিও ইন্ডেক্স ঘুরে দেখবেন, এই একমাত্র অটো শট আমি নিয়ে আসছি বাংলাদেশে। এই যে দেখুন, একদম জিরো হয়ে গেছে কিন্তু আমার অ্যাম্পিয়ার একদম জিরো হয়ে গেছে, এবং এর চার্জিং লেভেলটা কোথায় উঠে গেছে, অটো শট হয়ে গেছে। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আমি আবার দেখাচ্ছি। অটো শটটা অফ, এটা আলাদাভাবে অটো শটটা কিন্তু অফ রাখা যায়, আমি অটো শটটা অফ রেখে দেবো। এই যে দেখুন বন্ধুরা, একদম জিরো হয়ে যাবে আস্তে আস্তে এবং ফুল চার্জ ইন্ডিকেট করতে থাকবে। একদম জিরো হয়ে যাবে এবং ফুল চার্জ ইন্ডিকেট করতে থাকবে। এই যে দেখুন, এর চার্জিং রিডিং কখনোই নিচে নামবে না। আর দেখবেন এর নির্দিষ্ট চার্জ হয়ে ভিতরে টাকাস করে শব্দ হয়ে গিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে ট্রান্সফরমারটাকে অফ করে দেয় এবং এর চার্জিং রিডিংগুলো আস্তে আস্তে নিচে নেমে যায়। একমাত্র বাংলাদেশে এই অটো শট আমি প্রথম নিয়ে আসছি অটো মেকানিক ভাইয়েরা। আমি আবারও বলছি, দেখবেন এটাকে যখনই অন করবেন তখন ভিতরে টকটক করে শব্দ হয়ে গেছে এবং ডাইরেক্ট গিয়ে ট্রান্সফরমারটাকে চেপে ধরে এর ক্যাপাসিটার ব্যাংকটাকে চার্জ করে। তারপরে আবার দেখবেন কিছুক্ষণ টাইমের পরেই আস্তে অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে দেখবেন এই রিডিং কিন্তু আস্তে আস্তে নেমে যায়। আর আমাদের এইগুলোতে এমনভাবে অটোমেটিক লজিক বোর্ড ব্যবহার করা আছে, আপনার সম্পূর্ণ চার্জিংটা ধরে থাকবে, কখনোই এই রিডিং নিচে নামবে না। কপি তো অটো শট করেছিনি, বিভিন্নভাবে কপি করার চেষ্টা করেছেন, আবার বিভিন্নভাবে কুচ্ছা রটাচ্ছেন।
মানে ব্যাপারটা হলো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, এরা এখন আর ম্যাগনেট চার্জার মেশিনে অটোমেটিক কোনো লজিক কার্ড ব্যবহার করে না। কারণ এই লজিক কার্ড ব্যবহার করতে গিয়ে তাদের মেশিনের বহু ট্রান্সফরমার বিভিন্ন জায়গায় বছরে 2-3বার ক্রাশ হয়েছে। কারণ এই লজিক বোর্ডটায় মডিফাই করাটা হলো মেন কাজ। যখনই এটাকে সঠিকভাবে মডিফাই করতে পারবে না, এদের ট্রান্সফরমার বারবার পুড়তে থাকবে। তো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, বিভিন্ন রকমের বাজে মন্তব্য, বিভিন্ন রকমের মূর্খ টাইপের আচরণ, বিভিন্ন রকমের মূর্খ টাইপের কথাবার্তা, বিশেষ করে নতুন যারা আছেন সাবধান। আপনাদেরও চোখ আছে, আপনাদেরও কান আছে, আপনাদের বোঝার ব্রেন দিয়েছে স্রষ্টা। ভিতর বাহির দেখে শুনে তারপরে যাচাই করবেন। এবং আমার মেশিন যাচাই করার পরে আপনাদের যে নিয়ে যেতে হবে এরকমের কোনো কথা নাই। সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশে অ্যাপটেক্স ইনভেন্ট একটি নিরাপদ সামগ্রী। আপনি এবং আপনাদের দোকানের জন্য নিরাপদ এই অ্যাপটেক্স ইনভেন্ট। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, অটো শট, আপনি এই মেশিনের যে ডিজিটাল সিস্টেম তার ভিতরে যে সবটাই ভালো দিক এটা কিন্তু না, কিছু খারাপ দিকও রয়েছে যেগুলোকে আমরা অফ রেখে ব্যবহার করতে বলি। অটো শট খুব সাবধানতার সাথে অটো শট ব্যবহার করতে হয়। আমি মেশিন চালিয়ে রেখে কি বাড়ি চলে যাব, না মেশিনের কাছেই থাকবো? এগুলো দেখে শুনে বুঝে যাচাই করবেন। আরও ছোট ছোট ভিডিও দেয়া আছে, দেখতে থাকুন। আর কোনো বাজে মন্তব্য এগুলিতে কান না দিয়ে আপনারা নিজেরা সরাসরি এসে যাচাই করবেন। আমরা সত্য কথা বলি, সত্যটা তুলে ধরার চেষ্টা করি। মেশিন আমার বিভিন্ন জেলায় চলে গেছে, কিন্তু ফোন দিয়ে বারবার ওস্তাদ এই ভেজাল, এই ভেজাল, এই ভেজাল, এই ভেজাল, ট্রান্সফরমার পুড়ে গেছে, এই সংখ্যাটা একদম জিরো বলা যায়, জিরো। ট্রান্সফরমার পুড়ে গেছে, এই ডিস্টার্ব হয়েছে, একটা ফিউজ কেটে গেছে, এটা ওটা, এটা একদম জিরো। মেশিন আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে দিয়ে বিক্রি করে আমরা শান্তিতে নিঃশ্বাস নিই, রিল্যাক্স, নিট অ্যান্ড ক্লিন আমরা জীবনযাপন করি। আমাদের কোনো প্যারা, মেশিন বিক্রি করে আমাদের মাথায় আমরা কোনো প্যারা নেই না। এবং আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরাও মেশিন নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে পারফর্ম করতে থাকবে, বছরের পর বছর করতেছে। এবং এই সত্য প্রকাশ করেই, সত্য ভিডিও বানিয়েই, সত্য কথা বলেই মেশিন বিক্রি করার চেষ্টা করব, তাতে বিক্রি হোক আর না হোক। যাই হোক অটো মেকানিক ভাইয়েরা, চলুন দেখতে থাকি, শুনতে থাকি। কুমিল্লাতে দেখেছেন বন্ধুরা, আমি একটা মেশিন আমাদের বাগেরহাট থেকে কুরিয়ার করছিলাম, সেটা পৌঁছে গেছে ওখানে। এই যে ওখান থেকে সেই মালটা আজকে সেই আমার প্রিয় অটো মেকানিক ভাই এটা ডেলিভারি নিয়ে গেলেন। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর দেখুন মালটা কজনে ক্যারি করলো। আমি একটা কথা বলি যে বাংলার সর্বোচ্চ ব্র্যান্ড, সর্বোচ্চ ওয়েট এবং সর্বোচ্চ বোল্টের মেশিন বন্ধুরা, আমি আবারও বলছি বারবার, আসুন দেখুন, যাচাই করুন, তারপরে দেখুন, নিয়ে যান। ধার করা পয়সা আর লোন তোলা পয়সা কোন ম্যাগনেট চার্জার মেশিনে দিচ্ছেন? সাবধান আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। এই মেশিনটি কোনো এক সময় আমরা সংগ্রহ করতে ইন্ডিয়াতে আগে টাকা জমা দিয়ে মাসের পর মাস আমরা অপেক্ষা করেছি। আজকে সেটা আপনাদের হাতের নাগালেই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। যারা একসাথে বহু ম্যাগনেট এবং সর্বোচ্চ ব্র্যান্ড চান তারা যোগাযোগ করুন। এই যে কুরিয়ার অফিস থেকে এটাকে রিসিভ করে নিয়ে গেল। এটা আনবক্স করতেছে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়ের, এটা শাবল দিয়ে খুলে ফেলতেছে। আমি এটা খুব কঠিন করে প্যাকেট করে দিয়েছি। যারা আসবেন না তারা আমার সাথে যোগাযোগ করলে এভাবেই আমি প্যাকেট করে তাদেরকে দিয়ে দেবো। আর যারা কাজের চাপে আসেন, দোকান থেকে আসতে পারবেন না, তাদেরকে আমি এভাবেই সুন্দর করে সযত্নে আপনাদের কাছে মেশিন চলে যাবে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। তবে আমার এই যে ভাই, উনি মেশিনটি দেখে, মেশিন পেয়ে, হাতে পেয়ে খুব খুশি।
খুব খুশি, আমাকে বলেছেন উনি খুব খুশি হয়েছেন, ভিডিওতে দেখার চাইতে উনি অনেক বেশি কিছু পেয়েছেন। এই যে পেডি থেকে বাইরে বের করে নিয়েছে, আমি সুন্দর করে এটা পলি দিয়ে তারপরে প্যাকেট করেছি, কার্টনে দিয়ে পলি দিয়ে প্যাকেট করেছি, যাতে এটা বাইরে ফেলে রাখলেও কোনো বৃষ্টির পানি এর ভিতরে ঢুকতে না পারে। কঠিন যত্ন করে আমি এটাকে পাঠিয়ে দিয়েছি। এই যে বাইরে বের করে ফেললো, একদম পুরোপুরি আনবক্স করে ফেললো, আনবক্স করে এটাকে ডিসপ্লে করে ফেলেছে। দেখুন লোক জমা হয়ে গেছে। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আসুন দেখে যান হাওলাদার অটোস আপনাদের জন্য কি নিয়ে আসছে। এই যে দোকানে ডিসপ্লে করে ফেলেছে। তো বন্ধুরা, সাবধান থাকবেন, ভালো থাকবেন, দেখে শুনে আপনার দোকানের জন্য ভালো মানের একটা ম্যাগনেটাইজার মেশিন সংগ্রহ করবেন। একে অন্যের কাছে শেয়ার করে দিন। বাংলাদেশের অন্তত 10টা জেলার নাম্বার নিন। যে অটো মেকানিক ভাই যাচাই করবেন, অন্তত 10টা জেলার নাম্বার নিন, 15টা জেলার নাম্বার নিন, সরাসরি ভিডিও কলে তাদের সাথে কথা বলুন। একমাত্র আমি এভাবে উন্মুক্ত নাম্বার দিয়ে থাকি, যে আমার যে অটো মেকানিক ভাইয়েরা নিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের সাথে ভিডিও কলে কথা বলুন, তারা কী রকমের রেজাল্ট পাচ্ছে, তারা কী রকমের পারফর্ম করছে। অতএব ভুলভাল কথায় কান দেওয়ার আগে বারবার ভেবে নেবেন। আপনারাও মিস্ত্রি মেকানিক, আপনারাও মিস্ত্রি, আপনারাও সায়েন্স বোঝেন, ছোট হন আর বড় হন, আপনারাও কিন্তু মেকানিক। এটা মাথায় রাখবেন। ভেবে চিনতে, ঠান্ডা মস্তিষ্কে ভেবে চিনতে ডিসিশন নেবেন। আমি সত্যের পূজারি, আলোর পথে চলি, ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করার চেষ্টা করি।